গতকালই ভারতের ব্যাঙ্গালোরে ল্যান্ড করেছে রাশিয়ার এই মহাশক্তিশালী স্টেল যুদ্ধবিমান Su-57 এবং এটা সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিমান ভারতের এয়ারপোর্টে ল্যান্ড করতে না করতে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছে। কেননা এটা প্রথমবার ছিল যখন রাশিয়ার এই যুদ্ধবিমান ভারতের মাটিতে ল্যান্ড করল এবং স্বাভাবিকভাবেই এই বিমানকে নিয়ে চরম উত্তেজনা রয়েছে ভারতে, স্পেশালি এমন একটা সময় যখন ভারতের ভেতর ব্যাপক পরিমাণে ডিবেট চলছে F-35 আর Su-57কে নিয়ে, যে এর মধ্যে কোনো একটা বিমানকে তো ইমিডিয়েটলি ভারতীয় বায়ুসেনার কেনা উচিত যাতে চীনকে টক্কর দেওয়া যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিমান ভারতের মাটিতে ল্যান্ড করার সাথে সাথে রাশিয়ার মিডিয়া চ্যানেলের তরফ থেকেও একটা রিপোর্ট সামনে এসেছে, যেখানে রাশিয়া নাকি এখন অফিসিয়ালি ভারতেই লোকালি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রোডাকশন শুরু করার জন্য একটা অফার করেছে, যার আন্ডারে যদি ভারত এই যুদ্ধবিমান নিজের সেনাতে সামিল করে তাহলে এর একটা প্রোডাকশন লাইন ভারতে সেট আপ করা হবে এইচএলের সাথে মিলে। আর বেস্ট পার্ট হলো অলরেডি এইচএল রাশিয়ার সুখোই বিমানকে ভারতেই ম্যানুফ্যাকচার করছে এবং ভারতের ব্যাপক এক্সপিরিয়েন্স এবং একটা ইকোসিস্টেম বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে রাশিয়ান যুদ্ধবিমানের পার্টস আর টেকনোলজির জন্য। ফলে এই সুখোই 30-র প্রোডাকশন লাইনকে কিছুটা মডিফাই করে এতে Su-57-এর প্রোডাকশন লাইনে কনভার্ট করতে খুব বেশি খরচ আর সময় লাগবে না এবং তার সাথেই আমাদের এক্সিস্টিং এক্সপিরিয়েন্স এতে ইউটিলাইজ করা সম্ভব। আর বন্ধুরা, এই বিমান ভারতে আসা আর এই অফারের যে টাইমিং সেটা খুব গুরুত্বপূর্ণ। কয়েক মাসের মধ্যেই পুতিন নিজেই ভারতে আসবে স্টেট ভিজিটে, আর দাবি করা হচ্ছে যে তার আগে রাশিয়া এখানে গ্রাউন্ড তৈরি করছে কোনো বড় ডিলের জন্য। ওদের জন্য এই মুহূর্তে খুবই জরুরি নিজেদের এই ফাইটার জেটের মাস প্রোডাকশন শুরু করার জন্য ভারতের মতন কোনো বড় দেশ থেকে অর্ডার পাওয়া। তা না হলে রাশিয়ার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিমানের মাস প্রোডাকশন চালু রাখা মুশকিল। অলরেডি কিন্তু এর আগে রাশিয়া ভারতকে টার্গেট করার জন্য ওদের যে চেকমেট যুদ্ধবিমান তৈরি করছে, যা এগেইন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, কিন্তু ওটা একটা সিঙ্গেল ইঞ্জিন ভেরিয়েন্ট ছিল, সেটা ভারতকে অফার করা হয়েছে, যেখানে রাশিয়া পুরো টেকনোলজি ট্রান্সফারের সাথে এই বিমান ভারতেই প্রোডাকশন শুরুর অফার দেয়। কিন্তু স্বাভাবিকভাবেই ওই চেকমেট Su-57-এর থেকেও লো কোয়ালিটির এবং ওটা এতটাও শক্তিশালী না, উপরন্তু ওটা সবের ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এই কারণে রাশিয়া একটা পার্টনার খুঁজছিল যারা এই বিমানে ইনভেস্ট করবে, আর ওরা ভেবেছিল যে ভারত এখানে ইনভেস্ট করতে পারে। কিন্তু ভারতের রাশিয়ার সাথে এক্সপিরিয়েন্স ভালো নেই, তাই ভারত এই ধরনের কোনো প্রজেক্টে তো ইনভেস্ট করবেন। কেননা এই যে Su-57 রাশিয়া তৈরি করেছে এতে ভারত অলরেডি ইনভেস্ট করেছিল, আর এটা অ্যাকচুয়ালি দুই দেশের জয়েন্ট প্রজেক্ট ছিল যার নাম ছিল FGFA। কিন্তু রাশিয়া কি করে, এই প্রজেক্টে ভারতকে মারাত্মক ঠকিয়েছিল। এর যে প্রোটোটাইপ তৈরি করেছিল তার টেকনোলজি ওরা ভারতকে দিতে রাজি হয়নি, এমনকি এর যে ডিজাইনার ক্ষমতা সেটা রাশিয়ার প্রয়োজনকে মাথায় রেখে তৈরি হয়েছিল নাকি ভারতকে। এবং সব শেষে যখন আমাদের বায়ুসেনার ডেলিগেশন এর প্রোটোটাইপ চেক করতে রাশিয়ার ভিজিট করে, সেই সময় আমাদের অফিসারদের এর ধারের কাছেও ঘেঁচতে দেওয়া হয়নি। অর্থাৎ রাশিয়া বেসিক্যালি আগের সরকারকে বোকা বানিয়ে ভারতের টাকায় এই পুরো ডেভেলপমেন্ট করতে চেয়েছিল, কিন্তু তাও ভারত এখানে কেবলমাত্র একটা কাস্টমার হিসেবেই থাকবে। এই বিমানে আমাদের কোনো টেকনোলজি শেয়ার বা অ্যাক্সেস থাকবে না। আর ঠিক এই কারণেই ভারত সরকার 2018 সালে রাশিয়ার সাথে এই প্রজেক্ট বাতিল করে দেয় আর আমাদের স্বদেশি এমকাতে ইনভেস্টমেন্ট শুরু করে। আর এটাই কিন্তু মূল গুরুত্বপূর্ণ কারণ যারা লাফায় যে কেন এমকা তৈরি হলো না, তাদের ইতিহাস জানা উচিত। 2018 সাল পর্যন্ত ভারত এমকাতে নয় রাশিয়ার সুখোই বিমানে ইনভেস্ট করেছে আর ওখানেই ব্যস্ত ছিল। 2019-20 সাল থেকে অ্যাকচুয়ালি এমকা তৈরি শুরু হয়, আর মেজরিটি দেশ যারা এই ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান স্ক্র্যাচ থেকে তৈরি করেছে গিয়ে একটু রিসার্চ করেন যে ওদের কত বছর সময় লেগেছে। কিন্তু আমাদের দেশে রাশিয়ার আমেরিকার লবির কারণে একটা ন্যারেটিভ চালানো হয়েছে যে এমকাতে প্রচুর দেরি হচ্ছে, চায়না অনেক দূর এগিয়ে গেছে, এমকা কোনো দিন তৈরি হবে না। এতে ভারতের তো লস হচ্ছে, কিন্তু রাশিয়া বা আমেরিকান বিমান কিনে নিলে এই দেশগুলোর ফায়দা হবে, যেটা ভারতের মাস পপুলেশন এখনও বুঝতে চাইছেন। যাই হোক, রাশিয়ার এই সুখোয়ের কথা পার্টিকুলারলি বললে এটাকে বেস্ট ফাইটার জেট বলা যাবে না, কারণ অলরেডি সকলেই জানি রাশিয়ার সবচেয়ে বড় দুর্বলতা দু জায়গায়, একটা হলো ফাইটার জেটের ইঞ্জিন, আরেকটা হলো ইলেকট্রনিক্স এবং অ্যাভিনিক্স।
আর যে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের দুটো গুরুত্বপূর্ণ প্যারামিটার, এই বিমানের ইঞ্জিন এবং এতে ব্যবহার করা ইলেকট্রনিক্স আর অ্যাভিনিক্স থেকেই আসে। তাতে সমস্যা থাকলেই বিমানের পারফরমেন্স কী হতে পারে একটা আইডিয়া পাওয়া যায়। আর এই কারণেই কিন্তু ভারত নিজেদের বিমানে আমেরিকা আর ফ্রান্সের ইঞ্জিন লাগাচ্ছে, অথবা ওদের সাথে মিলে ইঞ্জিন তৈরি করছে। আর ইলেকট্রনিক্স আর অ্যাভিনিক্সের সমস্যার জন্য ভারত নিজেদের সুকোই 30 বিমানে ফ্রান্স আর ইসরায়েলি সিস্টেম যুক্ত করেছে, যা এখন স্বদেশি সিস্টেম দ্বারা রিপ্লেস করছে। এই সেম সমস্যা রাশিয়ার SU-57-এর সাথেও রয়েছে। তাই ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বললে 90% চান্স রয়েছে ভারত রাশিয়ার বিমানের আর রিস্ক নেবেন। তবে পুতিনের ভারত ভিজিটের আগে রাশিয়া যতটা সম্ভব এটাকে পুশ করবে। এখন দেখতে হবে যে ভারতের তরফ থেকে কী ধরনের রেসপন্স আসে, তবেই পুরোটা ক্লিয়ার হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।